ফাল্গুন মাসে 2 তারিখ কি যেন একটা তিথি আছে না? আমা ফাল্গুন মাসে 2 তারিখে জন্মাষ্টমী। কি গো? শিব চতুর্দশী। বাহ, কত কিছু মনে রেখেছে দেখো। তাহলে 2 তারিখে শিব চতুর্দশী, তাই তো? উনি হচ্ছেন কলিযুগের মাটিতে অদ্বৈত আচার্য গোসাই। এই যে হয়ে গেল না কয়েকদিন আগে অদ্বৈত সপ্তমী। হ্যাঁ, কলিযুগে কিন্তু বাবা ভোলানাথ নয়। আচ্ছা মা, এই শিব চতুর্দশী ব্রত কতজন করবেন একবার হাতটা তোলেন তো দেখি একবার। বাহ, মানে অনেকেই আমরা করি। আচ্ছা, এই যেটা চলে গেল যে তিথিটা অদ্বৈত সপ্তমী, কতজন করেছেন এবার হাতটা তোলেন? আর উঠবে না তেমন। কেন উঠবে না? শিব চতুর্দশী ওইগুলো পালন করছো, কিন্তু কলির মানুষ হয়ে কলিযুগে বাবা তো আসেনি। বাবা হয়েছেন অদ্বৈত আচার্য গোসাই। অদ্বৈত আচার্য গোসাই হলো, সেইগুলো করবো না বাবা, কিন্তু শিব চতুর্দশী ব্রত আমরা পালন করি, তাই না? করেন, করলে ভালো। কেন? কারণ ভগবান পর্যন্ত বৈষ্ণবের চরণ আশ্রয় করে। কারণ আমরা কৃষ্ণ পূজা করি, আর আমার কৃষ্ণ কার পূজা করে? পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। কেমন? আর এই শিব চতুর্দশী ব্রত পালন আমরা কেন করি গো মা? কেন করি? স্বামীর অমঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য। আচ্ছা, আপনারা কি বলেন? স্বামীর মঙ্গলের জন্য শিব চতুর্দশী করা না? তাহলে কি জন্য গো? ভালো ঘুম হবে। কিসের জন্য শিব চতুর্দশী? অনেকে দেখবেন বলে, এটা সবাই বলে শুনেছি, বলে শিব চতুর্দশী ব্রত পালন এই জন্য করে, অল্প অল্প বয়সের মেয়েরা করে। কেন? ধুমধাম করে কত সাজগোজ দিয়ে আসে, শিব চতুর্দশী ব্রত হয়। কেন? স্বামী যেন ওই রকম হয়, ভালো একটা স্বামী পাই, ওই জন্য শিব চতুর্দশী ব্রত করে সারা রাত জেগে বাবার মাথায় জল ঢালে। হ্যাঁ, আচ্ছা, শুধু আমার মায়েরা তো ব্রত করে না, অনেক বাবারাও তো ব্রত করে, করে নাকি? তাহলে বাবারা কেন করে? বউয়ের মঙ্গলের জন্য। না, কোনদিন আমার বাবারা দাদা ভাইরা ব্রত করে বউয়ের মঙ্গলের জন্য নয়, ভালো বউ পাবার জন্য নয়। আর আমরা ব্রত করি স্বামীর মঙ্গলের জন্য নয়, ও স্বামী পাবার জন্য নয়। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, ত্রিলোকের পরম বৈষ্ণব ভগবান কৃষ্ণ, যার চরণ আশ্রয় করে। আর সেই বৈষ্ণবের চরণ আশ্রয় করলে কি হবে? তার কাছে ব্রত রেখে আমরা একটাই প্রার্থনা করব, হে বৈষ্ণব, আমাদেরকে সবাইকে যেন কৃষ্ণ প্রেম ভক্তি দান করো। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। তুমি যেমন পরম বৈষ্ণব, তোমার চরণ ভজন করব। বেশি তো আয়োজন নয়, একটা বাতাসা, বেলপাতা, দুধ, গঙ্গা জল ঢেলেই একটাই প্রার্থনা করবে, হে ভোলানাথ, তোমার চরণে নিবেদন, আমাদের যেন কৃষ্ণ প্রেম ভক্তি আসে, আর কিছু নয়। এর জন্য কৃষ্ণ প্রেম ভক্তির জন্য ব্রত পালন করা, আর অন্য কিছু কারণের জন্য নয়। তাহলে তিনি হয়েছেন কলিযুগে অদ্বৈত আচার্য গোসাই। আর তানারই প্রণামে একটা একটা করে সচিমার 10-10টা ছেলে চলে গেল। তাহলে কি বললাম? কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। খবরদার মায়েরা, কারোর ঘাড়েতে চাপিয়ে দিও না যে অমুকের জন্য আমার জীবন বরবাদ হয়ে গেল। অনেকে আছে জগতে বলে অমুকের জন্য আমার জীবনটা বরবাদ। বলে না ভাই, তোমার কর্মের শাস্তি তুমি নিজেই ভোগ করছো। কি মা, এটা আমি তো বললাম না, আপনারা শুনেই তো বুঝতে পারলেন। গান্ধারী পেল, অন্ধ ধৃতরাষ্ট্র পেল, সচিমা ভগবানের মতো মা, আপনাদের আমাদের মতো নয়, সেই মা পেল, দেবকী মা পেল, গুন্ডিচা মা পেল। তাহলে শাস্তি তাদেরকে ছাড়েনি। আর আপনারা আমরা যেমন যেমন কর্ম করব, কর্মের শাস্তি আমাদের পেতে হবে, হবে, হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল, হরিবোল। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু তো একা নয়, কথা দিয়েছিল মা, আমি কথা দিলাম, আমি সন্ন্যাসী যাব না যতদিন না তুমি আমায় বলবে। তবে সন্ন্যাসী গেলেও 3টে জায়গায় আমি থাকবো। কোথায়? প্রথম হলো রাঘবের আলয়ে, নিত্যানন্দ নরতনে, সচি মায়ের রন্ধনশালে। ও মায়েরা, রান্না স্বাদ ভালো হবে, একটা কায়দা বলে যায়। যার রান্না যত খারাপ হোক না কেন, একটা কায়দা করবে, রান্না করার সময় একবার সচি ঠাকুরানীকে স্মরণ করবেন।
কারণ নিমাই সন্ন্যাসে যাওয়ার আগে মায়ের কাছে প্রতিজ্ঞা করে গেল, 3 জায়গায় থাকবো, রাঘবের আলয়ে, নিত্যানন্দ নর্তনে, সচি মায়ের রন্ধনশালে। এই জগৎ সংসারে যদি রন্ধন করতে করতে সচি মাতাকে কেউ স্মরণ করে, তারা রান্নার স্বাদ নাকি ভালো হয় গো। যদি সচি মাতাকে স্মরণ করে, রান্নার স্বাদে ভালো হয় গো। বেশ, তাহলে সেই নিমাই কি করেছে, আর একজনকে নিয়েছে, সেটাকে দাদা নিতাই চাঁদ। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে যারে দেখে তারে বলে, ওগো দন্তে তৃণ ধরি ওগো তোমরা আমারে তোমরা আমারে কিনে নিলা কিনি আলা একেবারে বলো গো রে হরি রে। আজকে নিতাই চাঁদ কি করেছে জানো, সোনার অঙ্গখানা সুরধনী গঙ্গার তীরে দাঁড়ায়, যারে দেখে তারে পদ ধরে বলে তোরা একবার হরি বল কৃষ্ণ বল, তোদের মানব জনম ধন্য খাবে যদি একেবারে গুরু চরণ আশ্রয় করে, যদি একবার হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পারো। আজকে সেই নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে গিয়ে বলছে, তোদের ঘরে বাসন মাজব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি কাপড়ে কেচে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো, কিন্তু তোদেরকে কিছু মাইনে দিতে হবে না, তোরা শুধু একবার কৃষ্ণ নাম হরি নাম বললে হবে। নিতাই গৌর প্রেমানন্দ। তোরা আমারে আমারে তোরা আমারে কিনিয়ালা কিনিয়ালা একেবারে ভালো গো রে হরি হরে। আস্তে নিতাই চাঁদ কে করেছে জানো, ওই নবদ্বীপের অলিতে গলিতে গিয়ে সবার হাতে ধরে পায়ে ধরে বলছে, তোরা একবার কৃষ্ণ বল। এত বলি নিতাই চাঁদ ভূমি গড়ি যায় রে এত বলি নেতাই চাঁদ ওই ভূমে গড়ে যায় রে। ওগো সোনার সোনার পর্বত জানো আজ ধুলাতে লুটায় রে। হেন অবতারে যার রতি না জন্মিল, রতি না জন্মিল ওগো দাস লোচন বলে সেই পাপী এলো আর এলো গেল। দাসলোচন বলে সে পাপী এলো ইহা গেল রে। লোচন বলে লোচন বলে লোচন বলে
ধা দিতে দাজি দিতে কত কত দাজি দিতে কত কত দাজি দিতে কত কত তাও তোর খিটে তোর খেতা গনে ধা খেতা গনে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো আর গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে দাস লোচন বলে সেই পাপি। যে রাধে চলুন এবার আমরা সবাই যাব মধুমাসী ধাম, বৃন্দাবন ধাম। তবে আজকে যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপে ধাম কি, সচির নন্দন কি, জয়, বিষ্ণু প্রিয়া কি, জয়, নিতাই চাঁদ কি, জয়, ভক্ত বৃন্দ কি, জয়, হরিবাসর ধাম কি, জয়, সাধু গুরু বৈষ্ণব কি, জয়, আপন আপন গুরু চরণ কি, জয়, নিতাই গৌর প্রেমানন্দে। চলো আজকে আমরা আস্বাদন করব বাবা একজন এমন একটা ভক্তির কথা। এই যে আমরা কথাইতে বলি না, ভগবানকে ভালোবাসতে গেলে উচ্চ বংশে জন্ম নিতে হবে, তবে ভগবানকে ভালোবাসা যাবে। কিন্তু ভগবান কোনোদিন বলেনি বাবা উচ্চ বংশে জন্ম নিয়ে শুধু আমায় ভালোবাসলে আমি তারে দেখা দেব। আজকের আমার বদর থেকে লীলাটা শুনলে বুঝতে পারবেন ভগবান কোনোদিন মন্দিরে থাকে না, ভগবান থাকেন কোথায়। আজকের আমার বিষয়ে আলোচনা হবে, আমরা আস্বাদন করব ভক্ত সাধন কষাই। এই যে ভক্ত সাধন কষাই ভালো করে আস্বাদন করবেন বাবা। ভক্তটার বাড়ি ছিল উত্তর প্রদেশ। এই উত্তর প্রদেশে যেখানে বাবা বৃন্দাবন, উত্তর প্রদেশ মানে বৃন্দাবন, যে বৃন্দাবনে আমার শ্রীমতী রাধারানীর আঙিনা বর্ষানা। আর এই বৃন্দাবনে যারা গেছেন সেখানে গেলেই তো বাবা একটা কথা, যার বাবার সম্পত্তি সেখানে গিয়ে আমরা কৃষ্ণ নাম নয়, যার বাবার সম্পত্তি সেইখানে দাঁড়িয়ে বাবা আমাদের রাধা নাম করতে হবে। কেন উত্তরপ্রদেশে গিয়ে রাধা নাম করতে হবে? কেন? সম্পত্তিটা নন্দ রাজার, তাহলে সেখানে তার ছেলের নাম হওয়া উচিত ছিল কৃষ্ণ নাম করব। সেখানে রাধা রানী মানে নন্দ রাজার ওখান থেকে কৃষ্ণের বাড়ি থেকে বর্ষানা অনেক দূর, তাহলে সেই বর্ষানায় রাধা রানীর বাড়ি, তাহলে সেখানে রাধা রানীকে আমি বৃন্দাবনে এখানে এনে রাখবো কেন? কারণ জানতে হবে রাধা রানী হলেন জগতে আশ্রয়। গোবিন্দ আমার 100 বছর রাধা রানীকে এমনি এমনি কাঁদাইনি, সবটার পিছনে কারণ ছিল। শুধু রাধা রানী একা কেঁদেছে তো তা নয়, আমার গোবিন্দকে কষ্ট পাইনি, রাধা রানীর থেকে 1000 গুণে বেশি কষ্ট পেয়েছে। তথাপিও রাধা রানীকে 100 বছর কাঁদিয়েছে। কেন? যখন আমার রাধা রানীর সঙ্গে আমার গোবিন্দের সাক্ষাৎ হলো না, প্রশ্ন করেছিল, আচ্ছা বধূ, যে রাধা রানীকে এক পলক না দেখে তুমি থাকতে পারো না, যে রাধা রানী জলের কলসি জল ভর্তি থাকে জল ফেলে তোমাকে দেখবার জন্য যমুনার ঘাটে যায়, শুধু একবার ওই কালো বদন দেখবার জন্য, আর তুমি জানা সত্ত্বেও শ্রীরামের দ্বারা অভিশাপে আমাকে 100 বছর কাঁদালে কেন গো? সবই তো তোমার ইচ্ছাতে হয়, তুমি কেন কাঁদিয়েছো আমায়? গোবিন্দ আমার হেসে বলেছিল, রাধে গো, এই জগতে তুমি হলে আশ্রয় তত্ত্ব, আমি হলাম বিষয় তত্ত্ব। রাধে গো, এই জগতে তুমি আশ্রয় হয়ে জগৎকে শিখিয়ে দেবে তোমার মতো করে। যদি কেউ একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে পারে, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। কৃষ্ণ বলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। বলি রাধে গো, তুমি জগৎকে দেখায় দাও তোমার মতো করে, যেজন ধৈর্য শক্তি রেখে, যেজন কৃষ্ণ চরণ সার করে, রাধে তোমার মতো তা
এমনি দশা হবে যেজন কৃষ্ণ চরণ কৃষ্ণ চরণ আশ্রয় করে বলে তোমার মতো তার এমন দশা হবে। ও মায়েরা, রাধারানী বলে রাখেনি আমার কথা কবে যে আমার মতো হবে সে, অত সোজা নয়। যারা যারা আমার রাধাচরণ আশ্রয় করে গোবিন্দকে ভালোবাসবে তাকে দ্বিচারিণী কলঙ্কিনী অসতী নামটা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতে হবে। তো আজকের জগৎ সংসারে সেই রাধারানী হলেন আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলেন বিষয় তত্ত্ব। গোবিন্দ বললেন আমি এ জন্মে নয়, আমি রাধা দাস রাধা দাস রাধা দাস। তিনবার ত্রিসত্য অঙ্গীকার করলো, আমি রাধা দাস রাধা দাস রাধা দাস। ইহাতে সন্দেহ যার কোটি যুগ ভজয়ে বিফল জনতা। আমি সারা জনম ওই চরণে বিক্রি হয়ে আছি। আজকে সেই বাদশানায় আজকের আমরা যাব কি গো মাইরা, একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক। বৃন্দাবন বলে কথা, রাধাচরণ আশ্রয় করতে হবে, একটু রাধারানীর নাম তো বলতে হবে। ওই দেখি একটু উলুধ্বনি দেন দেখি সবাই। বেশ, বৃন্দাবন ধামে অপার জপে যা রাধে রাধে ও রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে 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 अलबेली सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধামে অপার জপে যা রাধে রাধে ओ राधे अलबेली सरकार जपे जा राधे राधे ও রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভাগি যা রাধে রাধে जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भागी जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे ও রাধে আলবেলি সরকার আস্তে মায়েরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন না? সবাই যাবে? যারা যারা যাবে কই একবার হাত দুটো তোলো দেখি আমার সঙ্গে। বাহ, একসঙ্গে সবাই তালে তালে রাধারানীর নাম করবো, কেমন? तू वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम लगा लो तू वृंदावन में आया राधा नाम लगायो तू वृंदावन में आलो राधा नाम लगा लो वो तेरी जीवन की भिखारी जपे जा राधे राधे अलबेली सरकार जपे जा राधे राधे जय जय राधे 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 राधे। राधे राधे আমার বলছো দূর সব মনে মনে বলছে, মনে মনে বললে হবে না, জোরে জোরে বলতে হবে। আমায়রা আর আশা হয় বা না হয়, ওই যে যোগ একবার আসে বিয়োগ হলে হাত যোগে ফেরে না। তাহলে চলো আর দেখা হয় বা না হয় গ্যারান্টি দিতে পারছি না, কারণ কারো জীবনের গ্যারান্টি আছে আবার সামনের বছর দেখা হবে, গ্যারান্টি দিয়ে যাচ্ছি না। তো আজ যদি কোনোদিন দেখা না হয়, চলো দেখি একসঙ্গে সবাই জোরে জোরে বলবে আমার সঙ্গে, কেমন? আমার সম্প্রদায় বলবে না, আমি বলবো, আপনারা বলবেন, কেমন? জয় জয় রাধে রাধে राधे राधे রাধে রাধে राधे 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 राधे। वृंदावन में गोवर्धन में निधुवन में ताले वन में तमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में
प्रेम से बोलो, भाव से बोलो, जोर से बोलो, बाके बिहारी বৃন্দাবন ধামে আমার জপে তারা ताई गौरा करी बोलो राधे अलबेली सरकार जपे राधे राधे ও জপে তারা রে রাধে तू जपे राधे राधे प्रेम से बोलो राधा रानी की जय আমি বলবো না, আপনারা বলেন জয়টা ঠিক হলো কি হয়নি? শরীর আর চলছে না, বলো কত জয় দেব, দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছে কত দিন ধরে, তাই না? আচ্ছা বেশ আমা, আমি তো আজ জ্বালাবো না, এই তো আর কয়েকটা ঘন্টা, কতক্ষণ আছে আর 45 মিনিট, মানে বেশিক্ষণ নেই, চলে যাব। আচ্ছা যাওয়ার সময় মায়েরা গলাটা ছেড়ে দেন দেখি একবার, একটু জোরে বলবেন কেমন, যেমন শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় ওই রকম, বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দ। চলুন আমরা আজকে সবাই চলে যাব সেই উত্তর প্রদেশে, ভক্তটার নাম হলো সদন কসাই। এই কসাই মানে মা আপনারা জানেন, এই কসাই কাদের বলে? হ্যাঁ, যারা মাংস কাটে, বেশ, যারা মাংস কাটে তাদের বলে কসাই। ভালো করে ভাবেন, এই লীলাটা আস্বাদন করলে বুঝতে পারবেন ভগবান কি শুধু ওই মন্দিরে থাকে, থাকে না তো? তাহলে লীলাটা শুনলে বুঝতে পারবেন। আজকের পর থেকে যারা শুনবেন, জীবনে কোনোদিন আচারগুলো যেন তেমন না হয়ে যায়। কেমন? এই সদন কসাই এদের পূর্বপুরুষ, এদের বংশ পরম্পরায় মাংসের দোকান ছিল বাবা, মাংসের দোকান। আর এই সদন ছোটবেলা থেকে বাবা হৃদয়টা কৃষ্ণ প্রেমিক ছিল, মানে কৃষ্ণ ভক্তি ছিল ছোটবেলা থেকে। তো এই সদন কি করেছে, পূর্বপুরুষের যেমন মাংসের দোকান, ওকেও মাংসের দোকানে বসতে হতো, কিন্তু হৃদয়ে কৃষ্ণ প্রেমটা ছোটবেলা থেকে আছে। তো সর্বদা ছোটবেলা থেকে বাবা খেলাধুলা করে, বন্ধু বান্ধবদের সঙ্গ করে বটে, কিন্তু সঙ্গ করলে কি হবে, সর্বদা মনের ভিতরে কৃষ্ণ নিয়ে ভাবনা, কৃষ্ণ নিয়ে চিন্তা, আর যত গান গাইতো সব আমার ভগবানকে নিয়েই গাইতো সব সময়। তো ওই সদন একদিন মা ঘুরতে ঘুরতে রাস্তা দিয়ে যেতে যেতে একটা পাথর কুড়িয়ে পায়। পাথর যেমন কত বাবা রেল লাইনে দেখবেন কত নুড়ি পাথর পড়ে আছে, আরো যদি কেউ হরিদ্বারে যান, হরিদ্বারে গিয়ে দেখবেন ওরে বাবা সব যেন পৈতেওয়ালা নারায়ণ ঘুরে বেড়াচ্ছে। যারা গেছেন দেখেছেন, মানে গোটা ওই নদীর জলে বাবা গোটা পাথরটাই পৈতে, কিন্তু সব নুড়িতে কি নারায়ণ থাকে? সব যদি নুড়িতে পৈতে থাকে তাহলে বাবা সব নুড়িটাই তো নারায়ণ হয়ে গেল না। তো ওই সদন ঘুরতে ঘুরতে বাবা একটা পাথর কুড়িয়ে পায়। তো সদন তো জানে না, অত অভিজ্ঞতাও নেই। জহুরি তো চিনবে বাবা, সবাই কি চিনতে পারবে? সবাই চিনতে পারবে না। ওই যে কালকের বললাম, ভক্ত চিনবে কি করে? নয়ন দেখলে। ভগবান চিনবে কি করে? চরণ দেখলে। ভক্ত এই আচারে নয়, তিলক সেবা, তুলসীর মালা, এগুলো দেখলে ভক্ত চেনা যায় না। এগুলো তুমি আভরণ পরেছো, এগুলো চিনতে পারবে না। তাহলে ভক্ত চিনবে নয়নে, ভগবান চিনবে বাবা চরণ। তা সদন সাধারণ না আছে গলায় তুলসীর মালা, না আছে দাদার সঙ্গে তিলক সেবা, না অঙ্গে নামাবলী, না শিখা রাখা, কিছু নাই। মাংসের দোকানে থাকে, মাংস প্রতিদিন মানে মুরগি কাটে, মানে ভাবতে পারছেন কেমন? শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে থাকে, দুর্গন্ধ। পাথরটা কুড়িয়ে পেয়েছে, কিন্তু পাথরটা একটা আশ্চর্যজনক পাথর। ওই দোকানে পাল্লা আছে মাপের, মানে 1 কিলো মাপ, পাথরটা 1 কিলো মাপ। কিন্তু এমনই পাথর, কেউ এসে বাবা যদি 2 কিলো চায়, পাথরটা পাল্লাতে দিলে 2 কিলো হয়ে যায়।
মানে অবাক আশ্চর্যজনক পাথর, মানে কেউ যদি 5 কিলো মাংস চায়, পাথরটা ওই 1 কিলো পাথর চাপায়, কিন্তু পাথরটা তখন 5 কিলো ওজন হয়ে যায়। সেই জন্য সদনের দোকানে বাবা খুব ভিড়, মানে একটাই বাটকারা রেখেছি, একটাই বাটকারাতে সব রকম হয়, মানে 1 কিলো 2 কিলো 5 কিলো সব রকম হয়। এটা একটা আশ্চর্যের ব্যাপার। আর সবসময় ওর দোকানে ভিড় বাবা, খদ্দের বন্ধই যায় না। কিন্তু সদন সারাদিন মাংস বিক্রি করে, আর মুখে তার একটাই নাম, দয়াময় ধুলি গৃহ সাজ সবে সপেছি তো। ওই যে বললাম হৃদয়টা কৃষ্ণ প্রেম আছে। রাখো রাখো রাঙা পাঙা ওগো দয়াময় ধুলি গৃহ সাজ সবই সপেছি তোমায়। হে শ্যামলা রাখো রাখো রাঙা পায়ে। সংসারে মরুভূমি। কি গো মায়েরা, সংসারে জল জল পাচ্ছ কোথাও? শান্তি পাচ্ছ? খুব শান্তি। হরি বল। ছেলে বলবে আমায় দাও, স্বামী বলবে আমায় দাও, চারদিক দিয়ে শুধু দাও 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 দাও। তাই মহাজনেরা বলছেন সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা হানমে ভবয়া। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, না বলিল দশা আনে মেঘমায়া। আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নৃপমনে নন্দ দুলালে। অগ আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দ নৃপমনে নন্দ দুলালে। ঘুচাও দিন হরি কষ্ট যমুনা। রাখো রাখো রাঙা পায় ওরে শ্যামরায়। রাখো রাখো রাঙা পায় ওরে শ্যামরায়। রাখো 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 রাঙা পায়। হঠাৎ বাবা রাস্তা দিয়ে একটা বৈষ্ণব যাচ্ছে, বৈষ্ণব যেতে যেতে লক্ষ্যটা পড়েছে ওই পাল্লার উপরে ওই নুড়ি পাথরটা বসানো। তো বৈষ্ণব যেতে যেতে ডাক দিয়েছে সদন, এই সদন। হাই 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 সর্বনাশ, তুই এটা কি করেছিস? কত বড় অমঙ্গল করেছিস তুই, হ্যাঁ? তুই কিনা এই মাংসের দোকানে তুই এই নুড়ি পাথরটা পেলি কোথা থেকে? বাবা ঠাকুর, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর রাস্তা দিয়ে যেতে যেতে ওই নুড়ি পাথরটা কুড়িয়ে পেয়েছি। আমি তো জানি না এই পাথরটা কোথা থেকে এলো, কি করে এলো। আমি পেয়েছি, কিন্তু এই পাথরটার একটা আশ্চর্যের ব্যাপার, কখন 5 কিলো 2 কিলো 1 কিলো হয়ে যায় বোঝা যায় না। সঙ্গে সঙ্গে বাবা বৈষ্ণব ছুটে গিয়ে বলছে, ওরে তুই জানিস এটা কোনো সাধারণ পাথর নয়, এটা কোনো সাধারণ পাথর নয়। তুই জানিস এটা শালগ্রাম শিলা। যেই না বলেছে শালগ্রাম শিলা, সদন তো চমকে উঠেছে। কি বলছো তুমি? এইটা শালগ্রাম শিলা?
হ্যাঁ তুই জানিস না? বেশ, আমি অনেক অপরাধ করে ফেলেছি, আমি অনেক অন্যায় করে ফেলেছি। না, তুমি কৃপা করে এই শালগ্রাম শিলা, আমি তো জানতে পারিনি, আমি তো বুঝতে পারিনি, আমি তোমার হাতে দিয়ে দিলাম, তুমি ওকে যত্ন করে তুমি ওকে সেবা দাও। হরি বল। ভগবান পেয়েও সদন তুলে দিল বৈষ্ণবের হাতে। বৈষ্ণব শালগ্রাম শিলাটা বুকে করে নিয়ে গিয়ে বলছে, হায় 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 গো, কি সর্বনাশ না করেছে। শেষে আমাদের এই শালগ্রাম শিলা কত মূল্যবান, আর এটাকে নিয়ে মাংসের দোকানে রক্ত, কত মাংস লেগে আছে, একে কি আজকের ওই বাটকারা করেছে? সঙ্গে সঙ্গে বাবা চারিদিক থেকে পঞ্চামৃত এনে, যেমন বৈষ্ণবরা গোসাইরা অভিষেক করে, সঙ্গে সঙ্গে সিংহাসন এনে পঞ্চামৃত দিয়ে ওই শালগ্রাম আস্তে শালগ্রাম শিলাকে অভিষেক করালো। দোকান থেকে সিংহাসন কিনে আনলো, আর সেই সিংহাসন কিনে এনে ওই সিংহাসনের উপরে শালগ্রাম শিলাটাকে রেখেছে। মানে ধুমধাম করে পূজা করেছে, অভিষেক করেছে, কত কিছু রান্না করে বৈষ্ণব গোসাই দিয়েছে। সারাদিন পূজা অর্চনাতে কেটে গেল, সন্ধ্যা নেমে এলো। ঠিক রাত্রিবেলা যখন হয়েছে না, বৈষ্ণব যখন শয়নে গেছে, ওই শালগ্রাম শিলা ভগবান নারায়ণ দৈববাণী করে বলে উঠল, বৈষ্ণব বৈষ্ণব, কে বলেছিল তোমার এত ভালো করতে? আমি তো সদনের কাছে ভালো ছিলাম, আমি তো তোমাকে বলিনি তুমি আমাকে নিয়ে এসো, আমি তো তোমাকে বলিনি আমাকে ধুমধাম করে এত এত খাবার রেঁধে দাও, আমি তো বলিনি আমাকে অভিষেক করো, আমি কি বলেছি? তাই সকাল হতেই আমি যার কাছে ছিলাম তুমি আমাকে তার কাছেই দিয়ে আসবে। বৈষ্ণব গোসাই যেই না শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, প্রভু এটা তুমি কি বলছো? ওই মাংসের দোকানে তুমি ছিলে, তোমার সারা শরীরে রক্ত লেগেছিল, মাংসের গন্ধ, আমি তোমাকে পঞ্চামৃত দিয়ে স্নান করে অভিষেক করালাম, তুমি আমার কাছে থাকতে পছন্দ করছো না, আমার কাছে থাকতে তোমার ভালো লাগছে না, তুমি ওই মাংসের দোকানে থাকবে কেন? ওই মাংসের দোকানে কি এমন বস্তু আছে যার জন্য তুমি সিংহাসন ত্যাগ করে দিয়ে, আমার মন্দির ত্যাগ করে দিয়ে তুমি সদনের মাংসের দোকানে থাকতে চাইছো? ভগবান দৈববাণী করে বলল, বৈষ্ণব সদনের কাছে যেটা আছে সেটা তোর কাছে নেই। সেটা কি প্রভু? যেটা সদনের কাছে আছে, মাংসের দোকানে আছে, সেটা আমার কাছে নেই। বলে, জানিস যখন ও ওই পাল্লার উপরে আমাকে বসায় আর আমাকে বসিয়ে না ওই যে আলতো কলে যে দোলনাটা দেয় আর সদন গুনগুন করে গান গায়, তুই জানিস ওই পাল্লার উপরে বসে আর ওই যে সদনের গান আমার হৃদয়টা জুড়িয়ে যায়। কিন্তু আজকে সকাল থেকে আমি সেই গানও শুনতে পাচ্ছি না। আমি যে পাল্লার উপরে বসে ওই যে আজো আজো করে এই যে দোলনাটা দেওয়া, সেটাও আমার কেউ দিচ্ছে না। তাই আমি চাই না, আমি এখানে থাকতে চাই না। তুই সকালবেলা হলে আমাকে ওই মাংসের দোকানে দিয়ে আসবি। বৈষ্ণব ঠাকুর শালগ্রাম শিলাটা নিয়ে কাঁদছে, প্রভু এত মন্ত্রে তন্ত্রে ডাকলাম, এত
কত বেদ বিদ্যা পড়ে ডাকলাম, তুমি আমার কাছে থাকবে না, তুমি ওই সদনের মাংসের দোকানে থাকতে চাও। হ্যাঁ, আর যদি তুই দিয়ে না আসিস আমি কিন্তু রাত্রেবেলা এখান থেকে পালিয়ে যাব। বেশ প্রভু, তুমি নিজে চলে যেও না, আমি নিজে গিয়েই তোমাকে সদনের মাংসের দোকানে দিয়ে আসবো। ভোর না হতে হতে শালগ্রাম শিলাটা হাতে করে নিয়েছি, নামাবলী ঢাকা দিয়ে গিয়ে সদনের চরণ তলে বসেছে বৈষ্ণব ঠাকুর। ধন্য ধন্য তুই কসাই, ধন্য। ছোটবেলা থেকে আমি এত সাধ্য সাধনা করে আমি তার কুল কিনারা পেলাম না, তুই আমার হাতে তুলে দিলি শালগ্রাম শিলা, আমি অভিষেক করলাম পঞ্চামৃত দিয়ে, কত রান্না করে খেতে দিলাম, তবু আমার কাছে থাকবে না। ওরে, ও যে তোর এই পাল্লার উপরে দোলনা দিস, এতে ওর সুখ, তুই গুনগুন করে গান গাস, ওটাই ওর সুখ। তাই ধর, আমার হাতে তুলে দিয়েছিস, আমি তোর হাতে তুলে দিলাম, আমার কাছে থাকবে না শালগ্রাম শিলা। সদন যেই না শালগ্রাম শিলাটা হাতে নিয়েছে, সারা শরীরে মাংসের দোকান তো রক্তে রক্তাক্ত, হাতে করে ওই পাথরটা দিয়ে বলে উঠল, প্রভু তুমি আমার জন্য তুমি রাজপ্রাসাদ ছেড়ে এসেছো, তুমি আমার জন্য সিংহাসন ছেড়ে চলে এসেছো এই পাল্লার উপরে বসবে বলে, শুধু আমার কণ্ঠের গান শুনবে বলে তুমি চলে এসেছো বৈষ্ণবের ওই ঘর থেকে। কথা দিলাম, তুমি যদি আমার জন্য রাজ সিংহাসন ত্যাগ করতে পারো, তুমি যদি আমার জন্য কত ভালো ভালো খাবার দেবে, কত মন্ত্রে ডাকবে, সব ত্যাগ করতে পারো, আমি কথা দিলাম প্রভু, প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে আমি আর এই মাংসের দোকানে বসবো না। যে ভগবান সিংহাসন ছেড়ে আমার মাংসের দোকানে ছুটে আসে, ভগবান কিন্তু একবারও নিষেধ করেনি যে তুই মাংসের ব্যবসা করিস না, করেছে? করেনি। ভক্ত নিজে নিজে অনুতপ্ত হলো যে আমার জন্য যে ভগবান সিংহাসন ছাড়তে পারে, আমার মাংসের দোকানে আসবে, তাহলে নিজে নিজে আমি এই যে রক্ত মাংস, আমি প্রতিদিন কত প্রাণ হত্যা করি, আমি কত পাপী, আমি কত অপরাধী, আমার জন্য যদি ভগবান এত ত্যাগ করতে পারে, তাই আমি প্রতিজ্ঞা করলাম আজকের পর থেকে আমি আর কোনো প্রাণী হত্যা করব না। আজকের পর থেকে যদি আমাকে ঘরে থাকতেও না দেয় তাতেও রাজি, কিন্তু এই শালগ্রাম শিলাটাকে আমি বুকে ধরে আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম এই মাংসের ব্যবসা আমি বন্ধ করে দিলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তখনকার সময়, সেই সময় সবাই বাবা আমার জগন্নাথজি পুরী ধামে যাত্রা, বহু বহু ভক্তরা সবাই বাবা চার ধামের এক ধাম পুরী ধামে যাচ্ছে। সাধন সিদ্ধান্ত নিল এই শালগ্রাম শিলাকে নিয়ে আমি জগন্নাথ দেবকে দর্শনে যাব, জগন্নাথজিকে দর্শনে যাব, কিন্তু জগন্নাথ কেমন দেখতে সাধন কোনোদিন জানে না। এখন যেমন বাবা ইন্টারনেটের যুগ, মোবাইলে ঘরে ঘরে বাবা জগন্নাথের কত ছবি, প্রতিচ্ছবি আমরা দেখতে পাই, সাধন কোনোদিনে জানেও না জগন্নাথ কেমন দেখতে, জগন্নাথের রূপ কেমন। তখনকার দিনের ভক্তরা সবাই জগন্নাথ মন্দিরে যাবে বলে সবাই ঢল নেমেছে, আর সাধন সিদ্ধান্ত নিল
আমিও জগন্নাথ দেবকে দেখতে যাব। তা জগন্নাথ দেবকে যখন দেখতে যাবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেছেন, মস্তক মুন্ডন করে দিল, শালগ্রাম শিলাটাকে বুকে নিয়েছে, নামাবলী দেওয়া সেই বৈষ্ণব অভিষেক করে দিয়েছে, নামাবলী সমেত বুকে ধরেছে সদর। চিরজনমের মতো মাংসের দোকান বন্ধ করে জগন্নাথ দেবকে দর্শন করতে যাবার জন্য রওনা দিল। ওহে জগন্নাথ তুমি নাকি জগতের জগতের না একেবারে দেখা দাও ওহি জগ সবাই যাচ্ছে, ভক্তরা যাচ্ছে জগন্নাথ দেখতে, আর সদনও যাচ্ছে তাদের পিছনে। আমার জীর্ণ তরি ছেড়ে দিলা আমায় কাছে করে নাও প্রভু। ও গয়াকালে দাদি দয়া গুরু গো ছাইয়া দিও কিনারা আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম কত দূরে গেলে প্রভু তোমার মন্দির দর্শন হবে? ওই না দয়ালে তুমি বিনে আমার এ দূরে দিনে বালকে আছে ধরা দয়ালে তুমি বিনে আমার দূরে দিনে বলো কি আমার দয়া গুরু গো পৌঁছাইয়া দিও কিনারা পৌঁছাইয়া দিও কিনারা আমার দাড়ি মাঝি সবই গেল একমাত্র আমি হরিবল হরিবল তবু
যারা জগন্নাথকে দর্শনে যাচ্ছিল তারা বলেন, এই সদন, এ তো সেই কসাই, কত প্রাণ হত্যা করেছে, এ মাংসের দোকানে মাংস বিক্রি করত, আর তোর ছায়া যেন আমাদের না স্পর্শ পায়, আমাদের দলে তুই যাবি না, কখনো যাবি না। সদন মনে মনে করলো, এদের তো দোষ নয়, সত্যি তো আমি পাপী, সত্যি আমি অপরাধী, কত প্রাণ আমি নিজের হাতে কেটেছি, সর্বশরীর আমার রক্তে রক্তাক্ত থাকতো, তাই আমার ছায়া যাতে ওদের গায়ে না লাগে। সদন কি করতে জানো, ওই মেন রাস্তা আছে, রাস্তার পাশে যে জঙ্গল থাকে, ওই জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ চেনে না কত দূর পরিধান। তাহলে উত্তরপ্রদেশ থেকে জগন্নাথ ধাম লীলা চলে আসছে, সবাই মেন রাস্তা দিয়ে আসছে, আর সদনের ছায়া যাতে না পারে সদন কি করেছে, ওই বন জঙ্গল ভাঙতে ভাঙতে আসছে। আস্তে আস্তে বাবা সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যাবেলায় একটা পুকুরের পাশে সদন বসে আছে, আর যেই না পুকুরের পাশে বসে আছে, পুকুরের অপর প্রান্তে এক সদ্য বিবাহিতা কন্যা, সবে বিবাহ হয়েছে, পুকুর ঘাটে এসেছে জল আনতে, লক্ষ্য পড়ল সদনের দিকে। সদন খুব রূপবান, খুব রূপবান, মাংসের দোকানে মাংসের কাজ করলে কি হবে, এত রূপবান, আরো মস্তক মণ্ডন করা, সাদা পোশাক। আর সদনকে দেখে ওই নবসদ্য জাত বিবাহিতা কন্যা মোহিত হয়ে গেল, এত রূপ সদনে। কিছু বলল না, সদনের কাছে গিয়ে ওই নববালিকা বলে উঠল, আপনি কোথায় যাচ্ছেন? মা, আমি যাচ্ছি জগন্নাথ দেব দর্শনে। বুকে আছে নামাবলী জড়ানো শালগ্রাম শিলা। বাবা, আপনি যদি মনে না করেন, আপনি রাতটুকু আমার বাড়িতে থাকতে পারেন, সন্ধ্যা হয়ে গেছে, যাবেন কি করে? সদন মনে মনে ভাবলো, তাই তো, সন্ধ্যা হয়ে গেছে, আর আমি রাস্তাঘাটও চিনি না, দিনের বেলা হলে নয় সবার সঙ্গে পড়ে যেতে পারতাম, কিন্তু এখন তো আমি হারিয়ে ফেলেছি, যাদের সঙ্গে যাচ্ছিলাম তাদেরকে আর দেখতে পাচ্ছি না। যাই, রাতটুকু আমি এই মায়ের বাড়িতে রাতটা কাটিয়ে দিই। যেই না মায়ের বাড়িতে গেলেন, রাজ অট্টালিকা সদনের একটা কক্ষ দিয়েছে, নবসদ্যজাত বিবাহিতা কন্যা রাতের অন্ধকারে সদন কসাইয়ের ঘরে এসেছে। এসে বললেন, শোনো, আমি তোমায় এমনি এমনি আমার বাড়িতে আসতে বলিনি, তোমার রূপ দেখে আমি বড় মুগ্ধ, তাই কৃপা করে তুমি আমায় গ্রহণ করো। চমকে উঠল সদন, অসম্ভব, মা আপনি এটা কি বলছেন? আপনাকে আমি মা বলে সম্বোধন করেছি, আর আমি মা বলে যখন সম্বোধন করেছি, আমি কি করে আপনাকে গ্রহণ করতে পারি? আপনি বিবাহিত, আপনার ঘরে স্বামী আছে। বলে, শোনো, স্বামী আছে তো কি হয়েছে, আমি তো তোমাকে এমনি এমনি আমার ঘরে থাকতে জায়গা দিইনি। আমি প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমাকে গ্রহণ করবে কি না? অসম্ভব। আমি জগন্নাথ দর্শনে যাচ্ছি, আমার বক্ষে আছে নামাবলী জড়ানো শালগ্রাম শিলা, আমি কোনোদিন এই কর্ম করতে পারি না, আর যে জিহ্বাতে আমি মা বলে ডেকেছি, অসম্ভব। আর আপনি অন্যের স্ত্রী, এটা কি করে সম্ভব হতে পারে? সেই নববালিকাটা বলে উঠলেন, ও তার মানে আমার পতি আছে বলে তোমার সমস্যা, আমার স্বামী আছে বলে তোমার সমস্যা। বেশ, এই সমস্যার সমাধান আমি নিজেই করে দেব। এত কামা দাবা নলে জ্বলছিল সেই রমণী, রাতের অন্ধকারে ধারালো চকচকে অস্ত্র দিয়ে নিজ পতি শয়নে আছে, নিজের হাতের অস্ত্র দিয়ে ওই স্বামীর মস্তকটা ছেদন করে দিল। ছেদন করে দিয়ে নিজে গিয়ে দেখালো, দেখো তুমি বলেছিলে না আমার স্বামী আছে, আমার পতি আছে, আমার সংসার আছে, এখন তো কিছু নেই, আমি নিজের হাতে আমি আমার স্বামীকে হত্যা করেছি, এবার আমাকে তো গ্রহণ করতে অসুবিধা নয়।
সদন মনে মনে ভাবলেন, জগন্নাথ, এটা তুমি আমার কোন বিপদে ফেলে দিলে? আমি তো কোনোদিন আমার মনেও আনিনি, স্বপ্নে তো দিনের কথা আমার মনের ভিতরে কোনোদিন আসেনি। আর যে নারী এত কাম লালসায় জর্জরিত, সামান্য আমাকে পাবার জন্য যে নিজ পতিকে মস্তক ছেদন করে, অসম্ভব। কিছুতেই তো নারীকে গ্রহণ করছে না। ওই রমণী বলে উঠলেন, বেশ, আমাকে যখন গ্রহণ করবে না, আমি এক্ষুনি চারিদিকে লোক ডেকে বলবো তুমি আমাকে পাবার জন্য আমার স্বামীকে হত্যা করেছো। এরাই হলো কৃষ্ণ ভক্ত বাবা। বিনা অপরাধে শাস্তির বোঝাটা কাঁধে চেপে যায়। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে লোকজন ডাকাডাকি করলো, ওই সদ্য বিবাহিতা কন্যা। আর চারিদিকে লোক ছুটতে ছুটতে এসেছে। তাই তো এর কদিন হলো সবে বিয়ে হয়েছে, সুন্দর রূপবতী নারী। সবাই মিলে দোষ চাপিয়ে দিল সদনের ঘাড়ে। ওই মেয়ে সবাইকে ডেকে বলল, জানো, রাতের অন্ধকারে এই সাধু বেশ ধরে আমার ঘরে রাত কাটাতে চাইলো, আমি দিলাম থাকতে, আর তার বিনিময়ে আমার স্বামীকে হত্যা করে আমাকে ভোগ করতে চেয়েছে। সমাজটাই এমন বাবা, শুধু তখনকার দিনে নয়, এখনো সমাজ এমন। সদন কোনো কথা নয় বাবা, কোনো কথা নয়। বিচারকদের ডাকা হলো। গ্রামের যারা মোড়ল ছিল তখনকার দিনে বিচার করত, তাদেরকে ডাকা হলো। সদনকে সবার মাঝখানে দাঁড় করানো হলো। সেই বিবাহিতা কন্যাটাকেও দাঁড় করানো হলো। একটা কথা সত্যি বলছে না মেয়েটা, সব মিথ্যা বলে যাচ্ছে। যে বিচারক সে বলে উঠলেন, সদন, তোমার কিছু বলার আছে? সদন কাঁদে আর বলে, দয়াময়, ছিলাম তো ভালো, মাংস দোকানে তোমার গান গাইতাম, মাংস বিক্রি করতাম। কে বলেছিল আমার কাছে আসতে? আর সেই যদি মা এলে, এত বড় ঘটনা, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। কি বাবা, বিচারকের কাছে কিছু বলতে গেলে সদনের কথা বিশ্বাস করবে? প্রমাণ দিতে হবে তো, প্রমাণ দিতে হবে। কিন্তু সে প্রমাণ সদনের কাছে কিছু নেই। বিচারকের কাছে দুটো হাত বাহির করে বললেন, শোনো বাবা, যে মা আমার উপরে দোষ চাপিয়ে দিল, এর কোনো প্রমাণ আমার কাছে নেই। আর আমি যদি সত্যিটা বলি, কেউ তো বিশ্বাস করবে না। আমি যদি বলি আমি ওনার স্বামীকে মারিনি, উনি নিজের হাতে স্বামীকে খুন করেছে, নিজের হাতে স্বামীকে মেরেছে, কেউ বিশ্বাস করবে না। তার চেয়ে আমার কিছু বলার নেই। বিচারক বলল, তাহলে তোকে শাস্তি দিতেই হবে। আমাদের গ্রামেতে এসে আমাদের গ্রামের লোককে নিজের হাতে হত্যা করেছে, ওকে বিচার দিতেই হবে। সদন শুধু একটাই কথা বলেছিল, বিচারে রায় যাই হোক, বিচারে আমার রায় যাই হোক, আমি সব মেনে নেব, কিন্তু মৃত্যুদণ্ডটা যেন দেওয়া না হয়। কেন জানো? আমি তো যাচ্ছি জগন্নাথ দর্শন করতে, এখনো তাকে আমি দেখিনি কোনোদিন। শুধু তাকে দেখবার জন্য আমার প্রাণ দণ্ডটা যেন দেওয়া না হয়, আর কিছু চাই না। বিচারক রায় দিল কি, একটা কাজ করো, যে হাত দিয়ে ওই মেয়েটা স্বামীকে হত্যা করেছে, ওর দুটো হাত ছেদন করে দাও, ওর দুটো হাত কেটে নাও, ও যেন এই কুকর্ম কোনোদিন আর করতে না পারে। সবার সামনে সদন হাত দুটো বের করে দিল। শুনেছিলাম তোমারও নাকি হাত নেই।
আমি শুনেছিলাম তোমার নাকি হাত নেই, তুমি হাত কাটা জগন্নাথ, তাই বুঝি তুমি আমাকে তোমার মতো করে নিচ্ছ? আঘাত দাও, দুঃখ দাও, কষ্ট দাও, কিন্তু সহ্য করবার মতো পিছনে শক্তিটা দিয়ে পাঠিয়ে দিও, আর কিছু চাই না। হাতটা বাহির করে রইল, প্রভু আঘাতে যত শক্তি দিও সহি বাবারে, ওগো দয়া খাতে যতই দাও শক্তি দিও সহিয়ে বাজে, ওগো দয়া ওগো কৃপাময়, ওগো দয়া ওগো কৃপাময়। সুখ তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তবু ভালোবেসে আরো কাছে না। সুখে তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো কাছে নাও। তোমারই আমার মাঝে পাই জানা না, তুমি ছাড়া এ জগতে মরুকে ওগো দয়াময় ওগো কৃপাময়, ওগো দয়াময়, তোমার মাঝে পাই যেন ঠাই, তুমি ছাড়া মোর জীবনে আর কেহ নাই। ক্ষমা দানে ক্ষমা দানে দাও প্রভু, চরণ তোমার, ও গো কৃপাময়, ও গো আঘাত যতই দাও শক্তি দিও সহিবারে, ওগো দয়াময় ওগো কৃপাময়, ওগো কৃপা দয়া কৃপা। ভক্তের হাত দুটো কেটে দিল সবার মাঝখানে দাঁড় করিয়ে, হাত দুটো কেটে নিয়ে বলে ওবার ওকে ছেড়ে দে, ওকে জগন্নাথ মন্দিরে যেতে দে। সেদিনে দাঁড়িয়ে সংকল্প করলো সদন, আমি আর পায়ে হেঁটে নয়, আমি এই গ্রাম থেকে গন্ডি দিতে দিতে বুকে হেঁটে হেঁটে তোমার কাছে যাব। কষ্ট দাও, দুঃখ দাও, কিন্তু মৃত্যুটা যেন তোমার দর্শন করবার পরে হয়। সারা শরীর রক্তে রক্তাক্ত হয়ে গেল, সদনের দুটো হাত কাটা। রাস্তা দিয়ে ভক্তরা যাচ্ছে, দেখছে সদন গন্ডি দিতে দিতে যাচ্ছে।
যারা একদিন বলেছিল ওর কষাই ওর ছায়া যেন না পড়ে, তাদের বুক কেঁপে উঠল। এত পরীক্ষা ভগবানও নিতে পারে, এত কষ্ট ভগবান ভক্তকে দিতে পারে জানা ছিল না। সবাই সদনকে দেখে কেঁদে উঠল। ওই গন্ডি দিতে দিতে এসে দাঁড়িয়ে গেল জগন্নাথের সেই সিংহ দুয়ার। জগন্নাথের সিংহ দুয়ারে সবাই ঢুকবার অধিকার নেই। পূজারীরা যখনই দেখেছে সদনকে, দেখা মাত্র বলে উঠলেন, এই গায়ে থেকে দুর্গন্ধ বার হচ্ছে, বেরিয়ে যা, এখান থেকে দূর হয়ে যা। সবাই মিলে দূর দূর করে ওকে বের করে দেই, ওকে কেউ ঢুকতে দিবে না। গায়ে থেকে দুর্গন্ধ বার হচ্ছে, ওকে যেন আমাদের মন্দিরের ধারে কাছে না দেখি, ওকে এখান থেকে অনেক দূরে বের করে দিয়ে সারা শরীরের ওই যে হাত কাটা অবস্থাতে তো এসেছে বাবা, সেই অবস্থাতে সর্বশরীরে রক্তে রক্তাক্ত। জগন্নাথ মন্দিরে জগন্নাথজিকে প্রসাদী দিতে গেছে। জগন্নাথ আজকে খুব আনন্দ। পূজারী দেখা মাত্র প্রভুর বদনটা দেখে বলে উঠল, প্রভু তোমার আজকের মনে হচ্ছে খুব আনন্দ, কি হয়েছে প্রভু একটু বলবে? দৈববাণী করলো, পূজারী জানো আজকে কেন আমার আনন্দ? আজ আমার এক ভক্ত আসছে, যাও দরজায় গিয়ে ওই সিংহ দুয়ারে পালকি নিয়ে যাও, আর আমার ভক্ত যখন আসবে ওই পালকিতে করে আমার ভক্তকে যেন আমার কাছে আনা হয়। পূজারীরা বলে উঠলেন, প্রভু কত বড় ভক্ত, সে আজকে আসতেই তোমার এত মনে আনন্দ, তাকে পালকিতে করে আনতে হবে। দেখবে 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 আসছে তো আমার কাছে, তুমি জানো না আমার কত বড় ভক্ত, এলেই দেখতে পাবে। ঠিক আছে প্রভু, তারে আমরা পালকি নিয়ে গিয়ে দরজায় দেখি। এইবার সবাই পূজারীরা পালকি নিয়ে সিংহ দুয়ারে গিয়ে দাঁড়িয়ে হাঁক দিল, কে আছো জগন্নাথের এখানে ভক্ত? জগন্নাথ আজকে খুব আনন্দ, খুব খুশিতে আছে, তার ভক্ত এসেছে, আর তার যে ভক্ত এই পালকিতে করে তাকে জগন্নাথের কাছে নিয়ে যেতে হবে। ও মায়েরা, পালকিতে উঠবে বলে ভক্তদের লাইন পড়ে গেছে, সবাই জগন্নাথের ভক্ত, কিন্তু ভগবান তো নির্দিষ্ট করে বলেছে যে আজকের আমার একজন ভক্ত এসেছে। আর যেই না এই হাতটা দিয়েছে যে জগন্নাথের ভক্তকে পালকিতে করে নিয়ে যেতে হবে, ও বাবা পালকিতে উঠবার জন্য মানে ভক্তের ভিড়, সে এত ভিড়, মানে সে ভিড়ের আর শেষ নেই। সবাই বলে জগন্নাথের ভক্ত, এ বলে আমি পালকি চড়বো, ও বলে আমি পালকি চড়বো, সে বলে আমি পালকি চড়বো। পূজারীরা বিরক্ত হয়ে গেছে, বলে দাঁড়াও, পালকিতে উঠবে বলে সবার ভিড় লাগিয়ে গেছে, কিন্তু জগন্নাথ তো একজন ভক্তের কথা বলেছে। ভাবেন বাবা, যারা সাক্ষাতে জগন্নাথের সঙ্গে কথা বলে তারা ভক্ত চিনতে পারেনি, যারা জগন্নাথের সঙ্গে কথা বললো তারা ভক্ত চিনতে পারছে না। আর আপনারা আমরা চিনবো বলে মনে হয়? এ জন্মে কেন, কোটি জন্মে হয়তো চিনতে পারবো না। আর সদন বের করে দিয়েছে তো সিংহ দুয়ার থেকে, রাস্তার ওদিকে ওই ফুটে বসে আছে। আর যখন হাঁকটা শুনতে পেয়েছে জগন্নাথ আজকে খুব আনন্দে আছে, তার ভক্তকে পালকিতে করে নিয়ে যেতে হবে। সদন মনে মনে ভাবলো, জগন্নাথ আজ মনে হয় আমার দিনটা বড় ভালো, কেন জানো? আজ শুধু আমার জগন্নাথ দেখা হবে না, জগন্নাথের পরম ভক্তকে আমি দর্শন করতে পারবো। কারণ জগন্নাথ বলেছে তার ভক্তকে পালকিতে করে নিয়ে যাওয়া হবে। তাহলে শুধু জগন্নাথ দেখবো না, ভক্ত ভগবান একসঙ্গে
আমার এই জন্মে দর্শন হয়ে যাবে। ওগো জগৎ তুমি যে বড় কৃপাময়, একসাথে ভক্ত ভগবান দর্শন হবে। যেই না ভক্ত ভগবান দর্শন হয়ে যাবে, সদন রাস্তার ওই ফুটে বসে আছে। আর এদিকে বাবা সবাই যখন ভিড় লাগিয়ে গেছে, পূজারীরা ছুটে গেছে, ছুটে গিয়ে বলছে প্রভু দূর, তুমি কোন ভক্তির কথা বলেছো? পালকি নিয়ে দাঁড়াতে বাবা, পালকিতে উঠবার জন্য সব ভিড় লাগিয়ে দিয়েছে। সবাই বলছে জগন্নাথের ভক্ত, সবাই বলছে ভক্ত। তুমি বলো তাহলে আমরা কি করব? আমরা ভক্ত খুঁজবো কি করে? ভগবান শুধু একটাই কথা বললো। কি কথা গো? সেই ভক্ত অন্যরকম দেখতে হবে না, সেই ভক্তকে গিয়ে দিবে, সেই ভক্ত আমার মতো দেখতে। নিতাই গৌর হরি বল। বলছি আমার হরি বল হরি বল। ভক্ত আমার মতো দেখি বেশ, ও ভক্ত তোমার মতো? বাবা এতদিন আমি এত ভক্ত দেখছি, কিন্তু তোমার মতো তো ভক্ত দেখতে পাইনি। বলে জানি না, শুধু এইটুকু বলে দিলাম ভক্ত আমার মতো দেখতে, গিয়ে খুঁজে নিয়ে এসো। এইবারে যেই না পালকিটা নিয়ে দরজায় দাঁড়াইছে, পূজারীরা বললেন সরে যাও, সরে যাও, সবাই সরে যাও, কেউ এখানে ভিড় করবে না, ভক্ত আমরা চিনে নেব। হরি বল। ওরা নাকি চিনে নেবে, ভগবান বলে দিল তাই এসেছে, চিনতে তো পারলো না। আর সে এসেছিল পালকি থেকে, তাকে বের করে দেওয়া হয়েছে। এইবারে দেখতে দেখতে লক্ষ্য পড়লো ওই রাস্তার ওদিকে ওই সদনে যেই না হাত দুটো কাটা হাত, ওই হাত দুটো বাহির করে জগন্নাথ জগন্নাথ বলে কাঁদে। আরে চোখের জলে ওই সদনের বক্ষ যুগল ভেসে যাচ্ছে। ওহি যাব হরি বল হরি বল। তুমি কি জগতের একেবারে দেখা দেখা যেই না ওই হাত কাটা ভক্তটাকে দেখেছে, সবাই মিলে দেখার সঙ্গে সঙ্গে চমকে, ওমা এই এই লোকটাকে তো আমরা এখান থেকে বের করে দিয়েছিলাম, গায়ে দুর্গন্ধ, কিন্তু জগন্নাথ বলল ওনারই মতো দেখতে। তার মানে এই লোকটার হাত কাটা, তার মানে জগন্নাথেরও হাত নেই, তার মানে কি এরই কথা বলেছে। ছুটে গেল সদনের কাছে, ধুলো কাদা বালি রক্তে রক্তাক্ত দেহ, পরনে জীর্ণ মলিন শত ছিদ্র বস্ত্র, কঙ্কাল সারে দেহ। সদনকে সবাই মিলে কোলে করে তুলে নিল। কি গো, সবাই মিলে যেই না কোলে করে তুলে নিয়েছি, সদন বাবা এটা কি করছো তোমরা? আমাকে ছুঁয়ো না, আমি পাপী, আমি কসাই, আমাকে স্পর্শ করো না, আমাকে ছুঁলে তোমাদের অপরাধ হয়ে যাবে। চুপ বলিস না, কারণ আমাদের জগন্নাথের আদেশ, তোকে পালকি করে নিয়ে যেতে হবে। কিন্তু বাবা প্রকৃত ভক্ত যারা, যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান, যারা প্রকৃত ভক্ত হবে বাবা,
কোনোদিন যশ খ্যাতি প্রতিষ্ঠা আমার সম্মান হোক, আমাকে জগতে সম্মান করুক, এইটা ভক্তদের চাওয়া নয়। কারণ তারা জানে যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। কিন্তু সদনকে সবাই পালকিতে করে নিয়ে গেছে, আর যেই না জগন্নাথের সামনে দাঁড় করিয়েছে, ভগবানের হাত নেই, ভক্তের হাতে নেই। সদনে যেই না সামনে দাঁড়াইল, আমার জগন্নাথ যেন দুটো হাত বাহির করে সদনকে ডাকি দিল, ওরে ভক্ত রে, একেবারে আয় আয় আমার হৃদয়ে গায় রে। ওরে ভক্ত আমার হৃদয়ে জগন্নাথের সামনে সদন দাঁড়িয়ে রইল। যেই না জগন্নাথ পরশ করেছে, সদনের যেমন হাত দুখানা ছিল তেমন হয়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল। যেই না সম্পূর্ণ হাতে পেয়ে গেল, সদন প্রশ্ন করলো, হে জগন্নাথ, সত্যি করে বলো, আমি তো তোমার কাছে আমার হাত দুটো ফিরিয়ে চাইনি, আমি বলিনি আমার হাত ফিরিয়ে দাও। তাহলে হাত যদি তুমি লোক সমাজে আমায় কেটে নিলে, তাহলে আবার তুমি হাত দিলে কেন? ভক্ত, কর্মফলের শাস্তি পেতে হবে। কি গো মায়েরা, আমি ওঠা থেকেই বলে যাচ্ছি, কর্মফল ভোগ করতেই হবে। সদনের কর্মফলের শাস্তি ভগবান দিয়ে দিল, এমনি এমনি হাত কাটেনি। কি গো, কারণ যদি না থাকতো, কোন ভক্তের হাত এইরকম ভাবে মিথ্যা আচরণে হাত কাটতে পারে, তাহলে হাত দুটো কাটলো কেন? এই সদন আগের জন্মে ছিল এক বৈষ্ণব। ভালো করে লক্ষ্য করেন, আগের জন্মে এক বৈষ্ণব নিত্য হাজার তুলসী গোবিন্দ চরণে দিত। নিত্য, এটা নিত্য কর্ম ছিল। হাজার একটা তুলসী গোবিন্দ চরণে রোজ দিত। ওই রকম ভক্ত ছিল। আর এই যে আমরা জপের মালাতে জপ করি না, হাজার কথা বলি, তাই না? কথা বলি, ফোনে কত গল্প করি, আর নাম জপ হয়। হয় কি? অপরাধ নিও না, কান মুলে নিচ্ছি, আমার কথা নয়। কেমন শাস্ত্র বিধান দিল, বাবা নামের মালাতে নাম করো। একবার কথা বললে বাবা আবার তোমাকে আচমন করে নাম করতে হবে। নাম করতে করতে কথা বললে আবার আচমন করো, তারপরে তুমি আবার নামের মালাতে ধরো। কিন্তু আমরা কি করি, বাজার ঘাটে গিয়ে বাজার করছি, বাবা নামের মালা হাতে আছে, বন্ধুদের সঙ্গে গল্প করছি, নামের মালা আছে, ফোন করে যাচ্ছি, নামের মালা হাতে আছে, ফোনটা বন্ধ করে দিয়ে আবার নামের মালা হচ্ছে। সত্যি কি নাম হচ্ছে বাবা? কিন্তু ওই বৈষ্ণব এমনই একজন বৈষ্ণব ছিল, প্রতিদিন হাজার তুলসী দেয়, হাজার একটা তুলসী, আর ওই নামের মালাতে যখন নাম করে, কোনদিন জপ করতে করতে কথা বলে না। আর যদি বা বলে ফেলে, তো আবার আচমন করে তারপরে নামের মালাতে হাত দেয়। এরকম ভক্ত। তো এক কসাই কি করেছে বাবা, গরুটাকে বলি দেবে, গরুটাকে কাটবে, কসাই তো, তা গরুটাকে কাটতে গিয়েছে, তা গরুটা দড়ি খুলে ছুট দিয়েছে। আর কসাই কি করেছে, অস্ত্রটা নিয়ে গরুটাকে ধরবে বলে পিছনে পিছনে ছুটতে ছুটতে যাচ্ছে, আর গরুটাও প্রাণ ভয়ে ছুটছে। আর বৈষ্ণব ঠাকুর বাবা জপের মালাতে নিয়ে গাছের তলায় পুকুর পাড়ে বসে নাম করছে। এইবার দুদিকে রাস্তা, হঠাৎ কসাই দেখতে পেল গরুটা কোন দিকে রাস্তা দিয়ে গেছে, বুঝতে পারছে না, বুঝতে পারছে না গরুটা কোন রাস্তা দিয়ে গেল। এইবার কি করেছে বাবা, সেই কসাই এসে বাবাজিকে প্রশ্ন করছে, বাবাজি অপরাধ যদি না নেন, একবার যদি বলেন যে আমার এই যে গরুটাকে তাড়াচ্ছিলাম, গরুটা কোন দিকে গেল, ডান দিকে গেল না বাম দিকে গেল বুঝতে পারছি না, যদি একবার বলে দেন। কথা বলতে পারছে না, নামের মালা হাতে, শুধু একেবারে দেখিয়ে দিল ওই গোমাতা ওই দিকে গেছে, নামের মালা হাতে।
দেখিয়ে দিল ওই দিকে গেছে। কর্মফল কাউরে ছাড়ে না, যদি না দেখাতো তাহলে কি ওই কসাইটা যেত না, আর গরুটাকে ধরতো না, গরুটাকে কাটতো না। তাহলে মিলিয়ে নেন, ওই যে হাতটা দেখিয়ে দিল কর্মফল, দুটো হাত কেটে নিল জগন্নাথ। যে হাত যখন দেখিয়েছিস হাতটা থাকবে না, কেটে নিল। আর ওই যে কসাইটা কে হলো, সেই নবসদ্যজাতি বালিকা বিবাহ করা। আর ওই স্বামীটাকে গোমাতা কেটে টুকরো টুকরো করেছিল। হিসাব পড়ে আছে ভগবান, কর্মফল কারণে ছাড়ে না। সদনকে বললো, সদনে রে, এই জগৎ সংসার মাঝে যে যেমন কর্ম করবে, কর্মফলের সাজা তাকে পেতে হবে। ওরে সদা যেই যেমন কর্ম করে তারে তেমন সাজা হয় রে। বেশ, আজকে সেই সদন বলে উঠল, প্রভু আজকের আমি কসাই, আমাকেও জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দিয়েছ, কথা দাও তোমার এই মন্দিরে আমার মতো নিচু জাদু যদি আসে, তুমি তাকে কৃপা করে তোমার চরণে আশ্রয় দিও। আজকে জগন্নাথ বলল, শোন সদন, আমি শুধু তোর পরীক্ষা করবার জন্য আমি দেখছিলাম তুই আমায় কতটা ভালোবাসিস। আজকের ভালোবাসায় উত্তীর্ণ হয়েছিস। এই জগৎ সংসারকে বলে যাই মা, যদি প্রকৃত ডাকার মতো ভগবানকে ডাকতে পারো, এই জগতেই ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়, বাধ্য হয়, বাধ্য হয়। কিন্তু ডাকার মতো তো ডাকতে হবে। আমরা ডাকার মতো ডাকতে পারি না। ওগো ডাকার মতো ডাকলে তারে আমারে ভগবান কি থাকতে পারে। ওগো ডাকার মতো ডাকলে পরে আমার ভগবান কি থাকতে পারে। বলি বিশ্বাস না হয় দেখে দেখো তারে, বিশ্বাস না হয় ডেকে দেখো তারে। ডাকার মতো ডাকলে পরে ভগবান কি থাকতে পারে। ডাকার মতো ডাকলে পরে। বেশ, এইবার সাক্ষাতে আমার জগন্নাথজিকে দর্শন করলো, আর আমার ভগবান সাক্ষাতে জগন্নাথ এসে আজকে সদনকে দর্শন দিল। প্রভু একবার তুমি যুগল রূপে দর্শন দাও, আমি সাক্ষাতে জানো আমি যুগল মাধুর্য দর্শন করতে পারি। আজকে সদন দাঁড়িয়ে আমার ভগবানের যুগল দর্শন করলেন। মায়েরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার বলা তো যায় না কবে আপনাদের সঙ্গে দেখা হয়। ওই যে বললাম জীবনের গ্যারান্টি নাই যে আবার সামনের বছর আপনাদের সঙ্গে দেখা হবে। তো আজকে সবার সামনে থেকে বিদায় নেব। ভালো থাকবেন। তবে যাই হোক, আপনারা সবাই জানেন এই ভাই প্রতি বছরের ন্যায় এটার অভ্যাস। মা আসতে পারেনি নিশ্চয়ই, খুবই অসুস্থ। তো এত বছর প্রতি বছর মাকে নিয়ে আসে, এত মাতৃ প্রেম, মাতৃভক্তি। তো যাই হোক, এবছর ভাইটি আমার মাকে নিয়ে আসতে পারেনি। সবাই আশীর্বাদ করবেন, চলে সবাইকে যেতে হবে। তো যদিও মা কোনোদিন দেহ ত্যাগ করেন, যেন অবশ্যই পরের জন্মে যেন এইরকম সন্তান মা কোলে পায়, আর এইরকম পুত্র পেয়ে ওই মায়ের জন্মও যেন ধন্য হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যারা দান করবেন এখানে আসুন, পরপর আসুন। হ্যাঁ, এক এক বাবা চলো।